আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের নিজে করি 3.1-এর, নিজে করি 3.2-এর এবং নিজে করি 3.3, নিজে করি 3.4-এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক করার আগে অবশ্যই খাতায় কিন্তু মার্জিন টেনে নেবে। মার্জিন টানলে কী হয়, খাতা দেখতে ভালো লাগে, অঙ্ক করতে ভালো লাগে, যে স্যার খাতা দেখে সে স্যার খুশি হয়। আমি শেখাবো তোমাদের প্রথমে নিজে করি 3.1 লিখে নিচ্ছি। নিজে করি 3.1। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো নিজে করি 3.1-এ অঙ্কে কী করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে নিচের সংখ্যাগুলির সবথেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা খুঁজি। 10-এর গুণিতক মানে কি? 10-এর ঘর নামতা। আমি তোমাদের সুন্দরভাবে শেখাবো। দেখো প্রশ্নটিকে নেব এক দাগ দিয়ে। এক দাগে আছে 79। এখন দেখব 10-এর গুণিতকে 79-র কাছাকাছি সবথেকে কাছের সংখ্যা কী হবে। দেখো 10-এর ঘর যদি নামতা পড়ি, 10-একে 10, 10 দিয়ে 20, 3 10-এ 30, 4 10-এ 40, 5 10-এ 50, 6 10-এ 60, 7 10-এ 70, 8 10-এ 80। তো কী পাচ্ছি? এর কাছাকাছি পাচ্ছি একটা 70, আর একটা কাছাকাছি পাচ্ছি 80 পাচ্ছি 10-এর গুণিতকে। তো দেখো এখানে আছে 79। তো 79-র কাছাকাছি কোনটা আসছে? 80 আসছে। আর 79-র আগে কিন্তু 70 অনেক দূরে আছে, সেই জন্য হবে 80। তো লিখে নেব সমান 80। এবার দেখো 2 নম্বর দিয়ে প্রশ্নটিকে নেব 82। এখন দেখো 10-এর ঘর নামটা যদি পড়ি, মানে 10-এর গুণিতক, তো অবশ্যই দেখো 80 কিন্তু কাছাকাছি পাচ্ছি, তো 80 বসিয়ে নেব। আবার দেখো 3 নম্বর এবার 35। এখন দেখো তোমাদের এই অঙ্কটা বুঝতে অসুবিধা হয়, কীভাবে করছি দেখো। 35-এর কাছাকাছি 10-এর গুণিতক কী হবে? দেখো 3 10-এ 30 পাচ্ছি একটা 10-এর ঘর গুণিতক, আর 40 পাচ্ছি। তো 30 হবে না 40 হবে কাছাকাছি। দেখো যদি আমি মাঝে 35 রাখি, এইদিকে যদি করি 36, 37, 38, 39 আর 40, এদিকে যদি করি 34, 33, 32, 31 আর 30। এখন দেখো কোনটা কাছাকাছি পাচ্ছি। 35 থেকে শুরু করি, যদি 35 থেকে যদি শুরু করি 1 2 3 4 5, 5টি ঘরে যেতে হচ্ছে। এদিকে দেখো 1 2 3 4 5, এদিকেও কিন্তু 5টি ঘর যেতে হচ্ছে। তো কাছাকাছি কোনটা হবে? কাছাকাছি 40ই করবে। ঠিক আছে, 40 এখানে করে দিলাম। বুঝতে পারলে এই মতো করবে। এবার দেখো 4 নম্বর 103। এখন দেখো 10-এর গুণিতক 10 10 100 হয়, 100 পাচ্ছি একটি, আর একটি পাচ্ছি 110। তো 100 হবে কাছাকাছি। এবার দেখো 5 নম্বর 218 আছে। এখন দেখো 10-এর গুণিতক কী হবে? একটা হবে 10-এর গুণিতক মানে একক দশক, এটা দেখতে হবে। হ্যাঁ, তো 10, 210 আর 220। তো 210 না 220 কোনটা কাছাকাছি হবে? 220 হবে, 220। এবার দেখো 6 নম্বর 333 আছে। 10-এর গুণিতক মানে একক দশক, এই 33 আমাকে দেখতে হবে কাছাকাছি কি হচ্ছে। তো একটা হচ্ছে 30 আর একটা হচ্ছে 40 10-এর গুণিতকে, তো কাছাকাছি আসবে 30 মানে 330। এবার দেখো 7 নম্বর 1275। অঙ্ক যতই বড় থাকুক না কেন, তোমরা কিন্তু 10-এর গুণিতক করতে গেলে শেষের দুটি সংখ্যা ধরবে, শেষের দুটি সংখ্যাকে ধরবে। তার আগে এই যেই
আগে সংখ্যা আছে সেই দুটো সংখ্যা কিন্তু বসিয়ে দেবে, বা একটা সংখ্যা থাকলে একটা সংখ্যা বসিয়ে দেবে, শেষে দুটোকে দেখবে। এখন দেখো 10-এর গুণিতকে 70 পাবো একটা, আর একটা পাবো কি 80। তো এখানেই করলাম, যদি 5 থাকে তো পরেরটাকে ধরতে হবে, মানে 80 হবে। তো করবো এখানে 80, 70 করবো না, কাছাকাছি 80 করব। এবার দেখো 8 নম্বর, 2364। কী বললাম, যে 10-এর গুণিতকে ধরতে গেলে দুইটি সংখ্যা ধরতে হবে 66, তার আগেরটি বসিয়ে নেব, 23 বসিয়ে নিলাম। এখন দেখো 60 আর 70, মানে 64-র পরে হয় 70 আর 64-র আগে হয় 60। তো অবশ্যই দেখো এখন এটা 5 না, 5 যদি হতো তো এখানে 70 বসাতে হতো, এখানে 4, তো অবশ্যই আমাকে 60 লিখতে হবে। 60, 10-এর গুণিতকে 60 হচ্ছে। এবার দেখো 9 নম্বর, 3726। এখন দেখো 10-এর গুণিতক বের করব, সেই জন্য দুটি সংখ্যা ধরবো, শেষে দুটি সংখ্যা, এই দুটি সংখ্যা কিন্তু বসিয়ে দেবো। এখন 26-এর পরে হয় 30 আর 26-এর আগে হয় 20, 10-এর গুণিতক। তো অবশ্য এটা 30 আসবে কাছাকাছি। এরপরে দেখো 10 নম্বর, 5147 সমান, শেষে দুটি সংখ্যা ধরবো 10-এর গুণিতক, তো 51টা বসিয়ে দেবো। তো 47-এর পরে হয় 50 আর 47-এর আগে হয় 40, 10-এর গুণিতক। তো অবশ্যই 50 কাছাকাছি আসছে। এবার দেখো 11 নম্বর, 11 নম্বর প্রশ্ন বলা হয়েছে এক অঙ্কের সংখ্যা বসায়। এক অঙ্কের বলেছে, তো এক অঙ্কের আমি ধরো যে কয়টি সংখ্যা 7 বসিয়ে দিলাম। তো 10-এর গুণিতকে তো কী হবে, এটা 10-এর গুণিতক এটা যদি করি, তো একটা হচ্ছে 0, 10-এর গুণিতক 0 হয় 7-এর আগে, আর 10-এর গুণিতক হয় 7-এর পরে 10 হয়, তো 10টি হবে কাছাকাছি। এবার দেখো 12 নম্বর, 12 নম্বর বলেছে 2 অঙ্কের সংখ্যা বসায়। 2 অঙ্কের সংখ্যা ধরো আমি এখানে 12 বসিয়ে দিলাম। তোমাদের উত্তর কিন্তু ভিন্ন রকম হতে পারে, তোমাদের মন খুশি বসাবে। তো অবশ্যই দেখো 12-র কাছে 10-এর গুণিতক কী হবে, পরের সংখ্যা 20 আর আগের সংখ্যা হবে 10, তো 10 হবে কাছাকাছি। এবার দেখো 13 নম্বর, বলেছে 3 অঙ্কের সংখ্যা বসাই। ধরো আমি 216 বসাচ্ছি। এখন দেখো 216 মানে 10-এর গুণিতক বলেছে, সেই জন্য শেষে দুটি সংখ্যাকে ধরতে হবে। তো তার আগে 2 আছে, 2 বসিয়ে দিলাম। 16-র পরে হয় 20 আর 16-র আগে হয় 10, মানে 10-এর গুণিতক। এখানে অবশ্যই 20 হবে, 5-এর বেশি আছে সেই জন্য 20। এবার দেখো 14 নম্বর, 14 নম্বর বলা হয়েছে 4 অঙ্কের সংখ্যা বসাই। ধরো আমি 3, 7, 2 আর ধরো 3 বসালাম। এখন দেখো 10-এর গুণিতক বলা হয়েছে, সেই জন্য শেষে দুটি সংখ্যা ধরতে হবে, তার আগে দুটি সংখ্যা বসিয়ে দেবো। তো 23-এর পরে 10-এর গুণিতক হয় 30 আর 23-এর আগে হয় 20, তো অবশ্যই দেখো 20 হবে কাছাকাছি, তো 20 বসিয়ে দেবো। দেখো নিজে করি 3.1 সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। এরপরে দেখো নিজে করি 3.2 লিখে নেব। নিজে করি 3.2। দেখো নিজে করি 3.2-এ প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যাগুলির সবথেকে কাছে 100 গুণিতকে পূর্ণসংখ্যা খুঁজি। এখন তোমাদের আমি শেখাবো সুন্দরভাবে আগের মতো করে 100 গুণিতকে পূর্ণসংখ্যা। দেখো এক দাগ দিয়ে প্রশ্নটাকে নেব 36। এখন দেখো 100 গুণিতক, 100 গুণিতকগুলো কী কী হবে, ধর 100-কে 0 দিয়ে গুণ করলে হয় 100-কে 0 দিয়ে গুণ করলে হয় 0, 100-কে 1 দিয়ে গুণ করলে হয় 100, 100-কে 2 দিয়ে গুণ করলে হয় 200, মানে এগুলো হচ্ছে গুণিতক, 100 গুণিতক 0, 100, 200, 300, 400 এর মধ্যে কিন্তু হবে। তো দেখো 36-এর কাছাকাছি কী হবে, 36-এর কাছাকাছি 100 গুণিতক কী হবে, এটা যদি 50 হতো তখন কিন্তু তোমার হতো 100 হতো, 50-এর কাছাকাছি গুণিতক 100 হতো,
কিন্তু এটা 50-এর কম আছে। মনে রাখবে 5 মানে 50-এর বেশি হতে গেলে 5 বা 50-এর বেশি হতে গেলে মনে রাখতে হবে এটা হবে তার পরের সংখ্যাটি হবে। আর যদি 5-এর কম থাকে তখন আগের সংখ্যাটি হবে। তো অবশ্যই এটা হবে তোমার 0। অঙ্কগুলো করছি তখন ঠিক বুঝতে হবে, ভালো করে দেখো। এখানে আমি 2টি শূন্য বসিয়ে দেবো। এবার দেখো 2 নম্বর 45 আছে। এখন দেখো এটা 50-এর বেশি না, 50 থেকে কম আছে, আর 2টি সংখ্যা আছে, সেই জন্য এখানে বসাবো 2টি শূন্য। এবার দেখো 3 নম্বর 456। এখন দেখো এটা 456 মানে 100-এর গুণিতক 3টি সংখ্যা ধরতে হবে। এর আগে নিজে করি 3.1-এ 10-এর গুণিতক 2টি সংখ্যা ধরতে হয়েছিল, আর এখানে 100 গুণিতক 3টি সংখ্যা ধরতে হবে। তো 100 গুণিতক কী হবে? ধরো 100, 200, 300, 400। তো 456-র আগের সংখ্যা হবে 400, আর 456 পরের সংখ্যা হবে 500। তো কোনটা কাছাকাছি আসছে সেই জন্য এখানে হবে 500। বুঝতে পারলে? এরপরে দেখো 4 নম্বর 581। এখন দেখো এখানে 581-র পরের 100-এর গুণিতক হবে 600, আর 581-র আগের 100-এর গুণিতক হবে 500। তো অবশ্যই এটা 550-এর বেশি আছে, সেই জন্য এখানে হবে 600। আর 550-এর কম হতে গেলে এখানে হতো 500। বুঝতে পারলে? এরপরে দেখো 5 নম্বর 729। এটা কীভাবে করবো দেখো। এখানে দেখো 729-এর পরের সংখ্যা 100 গুণিতক হবে 800, আর 729-এর আগের সংখ্যা হবে 100 গুণিতক 700। তো এখন দেখো এটি একটু অন্যরকম নিয়মে তোমায় শেখাচ্ছি, বুঝতে সুবিধা হবে। দেখো ধরো আগের সংখ্যা হয় 700, তো 729 থেকে 700 যদি বাদ দিই তো 9, এখানে 2 থাকে, আর 729-এর পরের 100 গুণিতক হবে 800, আর এখান থেকে আমি 729টা বাদ দিই। তো 10 থেকে 9 বাদ 1, আর 9 থেকে 2 বাদ 7। তো দেখো এখন সবথেকে কম হচ্ছে এটা, তো কাছের সবথেকে কাছের সংখ্যা কোনটা হলো? 700টা হলো, 800 কিন্তু হবে না, তো 700 বসিয়ে দিলাম। বুঝতে পারলে? তোমরা কিন্তু এইভাবে করতে পারো। এরপরে দেখো নিচে করি 3.3। লিখে নেব নিচে করি 3.3। নিজে করি 3.3। দেখো 3.3-এ অঙ্কে কী করতে বলা হয়েছে। এখানে বলা হয়েছে নিচের সংখ্যাগুলিকে সব থেকে কাছে 1000 এর গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে যায়। আবার আমি তোমাদের সুন্দরভাবে শেখাবো। খাতায় দেখো, এক দাগ দিয়ে প্রশ্নটুকু নেব 98। বলেছে 1000-এর গুণিতক। দেখো 1000 গুণিতক কী হবে? 1000 গুণিতক হবে, একে 0 দিয়ে গুণ করলে হয় 0, 1000-কে 1 দিয়ে গুণ করলে হয় 1000, মানে এই মতো কিন্তু 1000-এর গুণিতক হবে। 1000-কে 2 দিয়ে গুণ করলে হয় 2000। তো বুঝতে পারছো? 0, 1000, 2000, 3000, 4000, এই মতো করে 1000 গুণিতক হবে। তো দেখো 8 নম্বরের কাছে 1000-এর গুণিতক কী হবে। এখন দেখো 1000 কিন্তু তোমার 4টি সংখ্যা, 1000 4টি সংখ্যা। তো দেখো আমাকে দেখতে হবে এই জায়গায় 3 নম্বরটা মানে একক, দশক, শতক। শতকের ঘরে যদি 5 থাকে, ঠিক আছে, শতকের ঘরে যদি 5 থাকে মানে এই মতো যদি হয় 500 যদি হয়, ধরো 1 নেই, ধরো 500 যদি থাকে, তবু কিন্তু আমার করতে হবে 1000। বুঝতে পারলে? 500-র গুণিতক, 500-র কাছাকাছি 1000 গুণিতক হবে 1000, আর 500 তো যখন কম হয়ে যাবে তখন 1000-এর গুণিতক কী হবে? তখন হবে তোমার 0। বুঝতে পেরেছ? যখন অঙ্ক করবো তো ঠিক বুঝতে হবে। দেখো তো 98 500-র কম আছে, সেই জন্য এটা হবে তোমার 0, 0, 0, 0।
এবার দেখো 2 নম্বর 21। এখন দেখো কি বললাম, যদি 1000 গুণিতক বলে আর 500 কম যদি থাকে তো মনে রাখতে হবে এটা শূন্য হবে। একটি শূন্য দিলেও চলবে কিন্তু, ঠিক আছে, একটি শূন্য। এরপরে দেখো 3 নম্বর 776। এখন দেখো এটা কিন্তু 500 বেশি আছে, 500 বেশি আছে, এখানে কি হবে, 500 বেশি হতে গেলে 1000 হবে কিন্তু, 1000-এর গুণিতক। এবার দেখো 4 নম্বর 332। এখন দেখো এটা 500 কম আছে, এখানে হবে শূন্য। এবার দেখো 5 নম্বর 2235। এখানে দেখো কি বলেছি, শতকের ঘর, মানে শতকের অঙ্কটি যদি 505 থাকে বা 500 কম থাকে তখন কিন্তু তোমার হবে আগের সংখ্যাটি। এখন দেখো 2335-এর পরের 1000 গুণিতক হবে 3000 হবে, আর আগেরটা হবে 2000। তো এখানে যদি 5 থাকতো, হ্যাঁ, তখন কিন্তু তোমার হতো 3000। এখানে 5 নেই, সেই জন্য এখানে হবে 2000। বুঝতে পারলে, 2000 বসিয়ে দেবো, ভালো করে বুঝবে, ঠিক বুঝতে পারবে। এবার দেখো 6 নম্বর প্রশ্নটিকে নেব 5561। এবার দেখো 5561-এর পরের 1000-এর গুণিতক হবে 6000, আর আগেরটা হবে 5000। এখন দেখো শতকের অঙ্ক 5 আছে, তো বুঝতে পারছো, তো পরেরটি হবে 6000। আমি তোমাদের খুব সহজ নেমে শেখাচ্ছি, দেখো। এবার দেখো 7 নম্বর 4325। এখন দেখো 4325-এর পরের 1000 গুণিতক হবে 5000, আর আগেরটা হবে 4000। এখন দেখো শতকের অঙ্ক 3 আছে, মানে 5-এর কম আছে, সেই জন্য এটা হবে 4000 লিখতে হবে, 4000। বুঝতে পারছো। এরপরে দেখো 8 নম্বর 7671। 7671-এর পরের 1000 গুণিতক হবে 8000, আর আগেরটা হবে 7000। তো এখন দেখো শতকের অঙ্ক 5-এর বেশি আছে, 5 বা 5-এর বেশি আছে, সেই জন্য এটা হবে, পরেরটা হবে 8000। এবার দেখো 9 নম্বর 8888। এখন দেখো 8888-এর পরের 1000 গুণিতক হবে 9000, আর আগেরটা হবে 8000। তো এখানে দেখো শতকের অঙ্ক একক দশক শতকের অঙ্ক আছে কি 5 বা 5-এর বেশি, সেই জন্য এখানে হবে 9000 পরেরটি। এবার দেখো 10 নম্বর 10 নম্বরে আছে 8968। তো 8968-এর পরের 1000-এর গুণিতক হবে 9000 হবে, 9000, আর আগেরটি হবে 8000। তো দেখো এখন এখানে শতকের অঙ্ক 5 বা 5-এর বেশি আছে, সেই জন্য এখানে হবে 9000। বুঝতে পারলে, দেখো এই অঙ্কটির মধ্যে আমি সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো নিজে করি 3.4 অঙ্ক লিখে নেব। নিজে করি 3.4। দেখো নিজে করি 3.4 অঙ্কে কী করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে নিচের সংখ্যাগুলিকে সবথেকে কাছে 10, 100 ও 1000 এর গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে হিসাব করি। এই অঙ্কগুলো একটু সবথেকে কঠিন আছে, তোমরা কিন্তু মন দিয়ে বোঝার চেষ্টা করো, আমি তোমাদের সুন্দরভাবে সঠিক নিয়মে বোঝাবো সহজ পদ্ধতিতে। দেখো প্রথমে 1 নম্বর অঙ্ক আছে 28 যোগ 71। প্রথমে কি করব, এটাকে আমি 10-এর গুণিতকে নিয়ে যাব। তো দেখো 28
আর 71, ধর এখানে আমি যোগ করে বসাচ্ছি। যোগ করলে হয় 8 একে 9, আর এখানে হচ্ছে 9। এবার দেখো 28-এর কাছাকাছি 10-এর গুণিতক কী হবে? তো অবশ্যই 30 হবে। 28-এর পরের 10-এর গুণিতক আসছে 30, আর আগের আসছে 20। 20 কোনো সময় হবে না, 5 বা 5-এর বেশি আছে, সেই জন্য এখানে হবে 30। আর 71-এর পরের 10-এর গুণিতক হবে 80, আর আগেরটা হবে 70। তো অবশ্যই এখানে 70টা হবে কাছাকাছি, এখানে লিখে নেব 70। তো কি পাচ্ছি? এখানে পাচ্ছি 0, আর এখানে 10। তো বুঝতে পারছো, এটা হচ্ছে উত্তর। এখানে লিখে নিতে পারি, অতএব 10 এর গুণিতক 10-এর গুণিতক 28 যোগ 71 এর সব থেকে কাছের পূর্ণ সংখ্যা সমান 100 পেলাম। 100 বুঝতে পারলে? এরপরে দেখো 28, আর এখানে লিখব 71, যোগ করলে হয় 99। এখন দেখো 28-এর কাছাকাছি 100 গুণিতক কী হবে? তো 28-এর কাছাকাছি 100 গুণিতক হবে, 28-এর পরের সংখ্যা 100 কাছাকাছি হবে 100 হবে, আর 28-এর আগের 100 গুণিতক হবে 0। কেননা দশকের অঙ্কে 5-এর কম আছে, সেই জন্য 2 আছে। তো কী পাচ্ছি? 0 পাচ্ছি, 0 বসাবো। আর 71 এর কাছাকাছি 100-র গুণিতক হবে 100, আর 71 আগে হবে 0। তো 71-এর কাছাকাছি 100 পাচ্ছি, এখানে লিখব 100। এটি যোগ করলে হবে 0, 0, 1। তো অতএব দিয়ে আবার এটি লিখে নিতে পারি, অতএব 100 এর গুণিতক 28 যোগ 71 এর সব থেকে কাছের পূর্ণ সংখ্যা একশত। এবার দেখো বের করব 1000 এর। আবার ধরো 28, 71 যোগ করলে হবে 99। আবার দেখো 28-এর পরের সংখ্যা 1000 গুণিতক হবে 1000, 1000 হয়, কিন্তু 28-এর আগের 1000 গুণিতক হবে 0। তো কাছাকাছি কোনটা আসছে? কাছাকাছি কিন্তু 0ই আসছে, কেননা শতকের অঙ্ক নেই এখানে, আর শতকের অঙ্ক ভাবতে হবে 0 আছে, তো 0 বসবে এখানে। এরপরে দেখো 71-এর কাছাকাছি পরের 1000 গুণিতক হবে 1000, আর 71-এর আগে 1000 গুণিতক হবে 0। তো কাছাকাছি কোনটা পাচ্ছি? শতকের অঙ্কে 0 আছে, শতকের অঙ্কে কোনো কিছু নেই, সেই জন্য তো এটা হবে 0, 0 যোগ করলে হয় 0। তো অতএব দিয়ে আবার লিখে নিতে পারি, 1000 এর গুণিতক 28 যোগ 71 এর সব থেকে কাছের পূর্ণ সংখ্যা সমান 0 পাচ্ছি।
বুঝতে পারলে? 3টা উত্তর পেয়ে গেলাম, একটা, তারপরে 2টা আর 3টা। এরপরে দেখো 2 নম্বর, 2 দাগ দিয়ে দেবো। এবার দেখো অঙ্ক আরও ভালো করে বুঝতে পারবে। 316 যোগ 45। এখন দেখো 316 যোগ আর 45 করলে হবে 11 1, আর এখানে হচ্ছে 6 আর 3। এখানে দেখো 316 কাছাকাছি 10-এর গুণিতক কী হবে? 10-এর গুণিতক মানে একক দশক, আমাকে এই দশকের অঙ্ক কিন্তু দেখতে হবে। 3টা বসিয়ে নেব। তো এখানে দেখো যে 16-র কাছাকাছি 10-এর গুণিতক কী হচ্ছে? একটা হচ্ছে পরের সংখ্যা হচ্ছে 20 আর আগের সংখ্যা হচ্ছে 10। তো অবশ্য এটা এখানে হবে 20 হবে। এখন দেখো এখানে আছে 45। তো 45-এর 35-এর দুটি সংখ্যা আছে, তো 45-এর পরে 10-এর গুণিতক হবে 50 আর আগেরটা হয় 40। এখানে 5 আছে, আর 5 বা 5-এর বেশি হতে গেলে হয় পরের সংখ্যাটি হয়, পরের গুণিতকটা হয়। এখানে লিখব 50। যোগ করে নেব 0 আর 2, 5-এ হচ্ছে 7 আর এখানে হচ্ছে 3। তো লিখে নেব অতএব দিয়ে, অতএব 10 এর গুণিতক 316 যোগ 45 এর কাছাকাছি পূর্ণ সংখ্যা সমান 370। এরপরে দেখো 100-র গুণিতকটা বের করব। 316 তারপরে হবে 45 যোগ করলে হবে 1 6 3। এখন দেখো 316, তো 316-র পরের সংখ্যা 100 গুণিতক হয় 400, আর 316-র আগের 100 গুণিতক হবে 300। তো সবথেকে কাছে কোনটা পাচ্ছি? সবথেকে কাছে পাচ্ছি 300। তো 300 এখানে বসিয়ে দেবো। এরপর দেখো এখানে পাচ্ছি 45। তো 45-এর পরে হবে 100 গুণিতক আর আগেরটি হবে 0। তো এখানে দেখো একক দশকের সংখ্যা 5 বা 5-এর কম আছে, সেই জন্য এখানে হবে 0 হবে, 0 যোগ করতে হবে। তো 0 0 3। তো লিখে নেব অতএব দিয়ে 100 এর গুণিতক 316 যোগ 45 এর কাছাকাছি পূর্ণ সংখ্যা সমান 300। এবার দেখো 316 আর 45 যোগ করলে হবে 361। এখন দেখো এটা বের করব 1000-এর কাছে, 1000-এর গুণিতক 316-র কী হবে? দেখো 300-র পরের সংখ্যা 1000-এর গুণিতক হবে 1000 আর আগেরটা হবে 0, কেননা একক দশক শতকে আছে 5-এর কম। তো 316-র কাছাকাছি হচ্ছে 0 হবে, 0 বসিয়ে দেবো। এরপরে দেখো 45-এ দেখো এখানে শতকের অঙ্ক ধরো 0 আছে, মানে 5-এর কম আছে, সেই জন্য এটা হবে 0। যোগ করলে হবে 0। তো অতএব লিখে নেব 1000 এর গুণিতক 316 যোগ 45 এর কাছাকাছি
পূর্ণ সংখ্যা শূন্য। 2 দাগেরটি হয়ে গেল। এরপরে দেখো 3 নম্বর। 3 দাগ দিয়ে দেবো, প্রশ্নটাকে নেব 728 বিয়োগ 156। এখন দেখো 728 আর 156 বিয়োগ করব। 8 থেকে 6 বাদ দিলে 2, 12 থেকে 5 বাদ দিলে 7, আর 6 থেকে 1 বাদ দিলে 5। এখন দেখো 10-এর গুণিতক 728-এর কাছাকাছি কী হবে। এখন দেখো 10-এর গুণিতক মানে একক দশক, আমাকে 2-এর কাজটা করতে হবে। তার আগে 7 আছে, 7টা বসিয়ে নেব। এখন দেখো 28-এর পরের সংখ্যা 10-এর গুণিতক হয় 30, আর আগেরটা হয় 20। এখন বুঝতে পারছো 28-এর কাছাকাছি কোনটা আসছে, 30। তো এখানে বসবে 30। এখন দেখো 10-এর গুণিতক বের করব, একক দশক মানে 5-এর কাজ করতে হবে। তো একটা প্রথমে বসিয়ে নেব। আর দেখো 56-র পরে 10-এর গুণিতক হয় 60, আর আগেরটা হয় 50। তো কোনটা কাছাকাছি বুঝতে পারছো, 60টা হবে কাছাকাছি। 60 বসিয়ে নেব, যোগ করে নেব 0, আর এটা আছে বিয়োগ আছে, বিয়োগ করতে হবে। বিয়োগ করে নেব 0, 13 থেকে 6 বাদ 7, আর এখানে 6 থেকে 1 বাদ 5। এটা পেয়ে গেলাম 10-এর গুণিতক। লিখে নেব 10-এর গুণিতক 728 বিয়োগ 156 এর কাছাকাছি পূর্ণ সংখ্যা সমান 570। এরপরে দেখো 100-এর গুণিতকে পূর্ণ সংখ্যা বের করব। 10-এর গুণিতকে বের করলাম। তো 728 বিয়োগ করতে হবে 156, বিয়োগ করে পেয়েছিলাম 2, 7, আর এখানে 5। আর 728-এর পরে 100 গুণিতক হবে, তো 800 হয়, আর আগে হয় 700। কাছাকাছি পাচ্ছি, 700 পাবো, 700 বসিয়ে দেবো। 156-এর পরে 100 গুণিতক হবে 200, আগে হবে 100। কাছাকাছি কোনটা পাচ্ছি, এখানে 56 আছে, তো অবশ্যই 200 পাচ্ছি। 200 বিয়োগ করতে হবে 0, 0, আর এখানে 5। তো লিখে নেব অতএব 100-এর গুণিতক 728 বিয়োগ 156 এর কাছাকাছি পূর্ণ সংখ্যা সমান 500। এরপরে বের করব 1000-এর গুণিতক। তোমাদের বইতে কিন্তু কিছু কিছু উত্তর ভুল আছে, তোমরা কিন্তু সেটা তোমরা দেখে করবে। যেমন এই জায়গার উত্তর কিন্তু তোমাদের বইয়ে ভুল দেওয়া আছে, তোমরা মনে রাখবে। এরপরে বের করব যে 1000-এর গুণিতক 728 156 বিয়োগ 572। 1000 গুণিতক 728-এর কাছাকাছি কী হবে। তো দেখো এখানে আছে 728, তো 1000 হবে এদিকে, আর এদিকে হবে 0। আর এখানে দেখো 728-এর কাছাকাছি কোনটা আসছে, 1000 আসছে, এখানে বসাবো 1000। এখন দেখো 156-এর কাছাকাছি 1000 গুণিতক কী হবে। তো দেখো এখানে এদিকে হবে 0, আর এদিকে হবে 1000। তো বুঝতে পারছো কোনটা কাছাকাছি আসছে, 0 আসছে কাছাকাছি, মানে এখানে 17 ঘরে 5-এর কম আছে সেই জন্য। তো এখানে 0 বসাবো, 0। যোগ করলে হবে, বিয়োগ আছে, বিয়োগ করলে হবে 0, আর 0, 0, আর 1।
মানে 1000। তো লিখে নেব অতএব 1000 এর গুণিতক 728 বিয়োগ 572 এর কাছাকাছি পূর্ণ সংখ্যা 1000। এটা হলো সুন্দর হবে। এরপরে দেখো 4 নম্বর, 4 দাগ দিয়ে দিলাম। প্রশ্নটাকে নেব 489 বিয়োগ 36। এখন 10-এর গুণিতকে হিসাব করব। তো 489 বিয়োগ 36 বিয়োগ করব 9 থেকে 6 বাদ 3, 8 থেকে 3 বাদ 5, আর এখানে 4। এখানে দেখো 10-এর গুণিতক বের করব। তো একক দশক 8-এর কাজ করব। 4টা বসিয়ে নেব। তো 89-এর পরে 10-এর গুণিতক হয় 90, আর আগে হয় 80। তো বুঝতে পারছো কাছাকাছি কোনটা আসছে, 90 আসছে। তো 90 এখানে বসিয়ে নেব। এবার দেখো 36-এর পরের সংখ্যা 10-এর গুণিতক হবে 40, আর আগেরটা হবে 30। তো কাছাকাছি কোনটা আসছে, কাছাকাছি আসছে 40 বসিয়ে নেব। বিয়োগ করে নেব 0, 9 থেকে 4 বাদ 5, আর এখানে হবে 4। তো অতএব লিখে নেব 10 এর গুণিতক 489 বিয়োগ 36 এর কাছাকাছি পূর্ণ সংখ্যা সমান 450। এরপরে দেখো 100-এর গুণিতক বের করব। 489 36 বিয়োগ 3, 5, 4। তো দেখো এখন 100 গুণিতক বের করব। 489-এর পরের সংখ্যা 100 গুণিতক হয় 500, আর আগেরটা হয় 400। এখন দেখো কাছাকাছি কোনটা হচ্ছে, কাছাকাছি কিন্তু তোমার এটা হচ্ছে 500 বসিয়ে নেব। এখন দেখো 36-এর কাছাকাছি 100-র গুণিতক হয়, পরের সংখ্যা হয় 100 হয়, আর আগেরটা হবে এখানে 10-এর ঘরে 5-এর কম আছে, সেজন্য 0 হবে। তো কাছাকাছি কোনটা আসছে, কাছাকাছি কিন্তু 0 আসছে। তো এখানে 0 বসিয়ে নেব। বিয়োগ করে নেব, বিয়োগ করলে হয় 500। লিখে নেব অতএব দিয়ে, অতএব 100 এর গুণিতক 489 বিয়োগ 36 এর কাছাকাছি পূর্ণ সংখ্যা 500। এরপরে বের করব 1000-এর গুণিতক। তো আবার বসিয়ে নেব 489 36 বিয়োগ করলে হয় 453। এখন দেখো 1000-এর গুণিতক বের করব। তো 489-এর পরের সংখ্যা 1000 গুণিতক হয় 1000, আর এখানে দেখো 17-এর ঘরে 5-এর কম আছে, সেই জন্য এর আগের সংখ্যা 1000 গুণিতক হবে 0। তো কাছাকাছি কোনটা আসছে, কাছাকাছি আসছে কিন্তু 0 বসিয়ে নেব। এরপর দেখো 36, তো 36-এর 17-এর ঘর আছে ধরো 0 আছে, তো 5-এর কম আছে, সেই জন্য এখানে কী হবে, এদিকে হবে 1000, 36-এর পরে 1000 গুণিতক, আর আগে হবে 0। তো কাছাকাছি আসছে 0, তো 0 বসিয়ে নেব। বিয়োগ করলে হয় 0। তো অতএব লিখে নেব, অতএব 1000 এর গুণিতক 489 বিয়োগ 36 এর কাছাকাছি পূর্ণ সংখ্যা
পূর্ণ সংখ্যা সমান 0। আবার তোমাদের বলি আমি, বইতে কিন্তু কিছু কিছু উত্তর ভুল আছে, তোমরা কিন্তু সেদিকে খেয়াল রাখবে। আমি তোমাদের সঠিকভাবে আর সহজভাবে কিন্তু অঙ্কগুলো শেখালাম। তোমরা আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো। তবু কোথাও যদি বুঝতে না পেরে থাকো, আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।